আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে গল্পটা শোনাবো, একটা ভিন্ন রকম গল্প। সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না, এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। ছোটবেলা থেকেই অভাবের সাথে যুদ্ধ করে যেতেছি। অভাবের ভিতরে থাকতে থাকতে আমার আর ভালো লাগে না। যখন আমার 14 বছর বয়স হয়েছে, যখন স্কুলে পড়ি আমি, আমার তো মনে চায় যে সুন্দর একটা সেলোয়ার কামিজ পরে স্কুলে যাই। মাঝে মধ্যে এত পুরাতন একটা জামা পরা, ছিঁড়া জামা পরে স্কুলে যাই। মাঝে মধ্যে মানুষরা হাসাহাসি করে, সবাই স্কুল ড্রেস বানাতে পারে, অথচ আমি 9 পর্যন্ত, ম্যাট্রিক পর্যন্ত পড়লাম, অথচ একটা ড্রেস বানাতে পারি না। অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছি, কিন্তু একদিন বাবার অনেক কষ্ট দেখার পরে যখন বাবা মা কি বলো, বিনা চিকিৎসা যখন মারা গেল, আমি আমার বাবা মার জন্য কিছু করতে পারলাম না। তখন থেকে না, আমার মনের মধ্যে একটা জিদ লাগছে যে আমি আর গরিব থাকতে চাই না। আমি অনেক বড় লোক হইতে চাই, অনেক টাকা ইনকাম করতে চাই। আমি অনেক টাকা ইনকাম করব এবং সেই টাকা আমি গরিব অসহায় মানুষের মাঝে দেব, জানি যারা বিনা চিকিৎসা ধুকে ধুকে মরতেছে আমার বাপ মার মতন, ওরকম যেন মরতে না পারে। এই জন্য আমি টাকার লোভ করতে লাগলাম যে আমার নিজের পায়ে দাঁড়াতে হবে, অনেক টাকা ইনকাম করতে হবে। কিন্তু ম্যাট্রিক পাশ করে যেখানে চাকরি চাইতে গেছি, সেখানে শুধু ঘুষ আর ঘুষের আবদার। ঠিক আছে, যখন আমি চিন্তা করলাম যে চাকরিও পাই ছোটোখাটো সেকশনে চাকরি পাই, যেখানে অল্প কিছু বাজেট আর মোটা অঙ্কে তারা ঘুষ চাচ্ছে, তাহলে ওরকম চাকরি আমার দরকারই নেই। আমি আরও কিছু করতে চাই, আরও বড়, আরও বেশি টাকা ইনকাম করতে চাই, যে কাজটা করলে আমি মাসে 2 লাখ 3 লাখ টাকা কামাইতে পারবো, ওরকম চাই। টাকার প্রতি না আমার খুব একটা লোভ লেগে গেছে। তো একদিন না, একটা রাস্তাতে যাচ্ছিলাম, হঠাৎ করে কেমনে কেমন জানি একটা কন্ট্রাক্টদারের সাথে আমার পরিচয় হয়ে গেল গা। তারা ব্রিজে কাজ করতেছে, পরিচয় হয়ে গেল গা। পরে পরিচয় হওয়ার পরে সে আমার নাম্বারটা নিল। নাম্বার নেওয়ার পরে আস্তে আস্তে এইভাবে তার সাথে কথা বলতে লাগলাম। তো একদিন সে আমার বিষয়টা একদিন সব কথা শোনার পরে যখন বুঝতে পারলো আমি অনেক টাকা ইনকাম করতে চাই, তখন আমাকে সেই কয়েকটা কাজের অফার দিল যে দেখো, যদি মেয়েরা যদি টাকা ইনকাম করতে চায়, বাদশা হতে চায়, তাহলে তাদের আগে বেশ্যা হইতে হয়, তারপরে তারা বাদশা হতে পারে। ঠিক আছে, তুমি যদি ওরকম টাকা ইনকাম করতে চাও, তাহলে তো সঠিক পথে থাকলে তো ওরকম ইনকাম করতে পারবা না, তোমার ভুল রাস্তা যেতে হবে। কীরকম? এই যে ধরো, আমার কাছে না কিছু বিদেশি ছেলে পেলের আছে, তাদেরকে যদি একটু সময় দাও, তাহলে তো তোমার অনেক টাকা ইনকাম। তারা তো বউটো রাইখা চলে আসে, বুঝতে পারো না, তাহলে তো সব জায়গায় যায় না। পরে চিন্তা করলাম যে আমি তো দেখতে অনেক স্মার্ট, এর মাধ্যমে যদি মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারি তাহলে ভালো না। পরে কি করলাম, কয়েকটা বিদেশি লোকেরে আমি সময় দিলাম। সময় দেওয়ার পরে তারা এত পরিমাণ মজা পাইছে, তারা আমাকে ছাড়তেই চাইতো না। ঠিক আছে, তারা যে টাকা কন্ট্যাক্ট করে আমাকে নিয়ে যেত, তার চেয়ে ডাবল টাকা আমাকে বকশিসি দিয়ে দিত। ঠিক আছে, তখন আমি চিন্তা করলাম, হ্যাঁ, এইভাবে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো। তো এর মধ্যে এরকম কাজ করতে করতে একদিন কাতার থাকে, কাতার, ওদের বাড়ি হলো কাতার। তো ওই কাতারের ওই জায়গার, ওই দেশের একটা ছেলে আমাদের এখানে ব্রিজের কন্ট্রাক্টদার এসেছিল। তো সে এত পরিমাণ আমার কাছ থেকে মজা পাইছে যে আমাকে পার্মানেন্টভাবে সে রাখতে চায়, সে আর কারোর কাছে যেতে দেবে না। তখন আমি বললাম, ঠিক আছে, পার্মানেন্টভাবে যখন রাখবেন, দিবেন না, আপনার হয়ে কাজ করবো সবসময়, তাহলে আমাকে তো অনেক টাকা দিতে হবে। কয় ঠিক আছে, কাজ শেষ হয়ে গেল গো, কিন্তু আমি আমাদের দেশে তোমাকে নিয়ে যাব, আমার সাথে সময় কাটাবে, আমার কোনো বউটও নাই। ঠিক আছে, আর তোমাকে আমার যেহেতু ভালো লেগেছে,
যতদিন পর্যন্ত আমার ভালো লাগবে ততদিন পর্যন্ত আমি বিয়ে করব না। যখন আমি মনে করব তোমার মজা আমার কাছে শেষ হয়ে গেছে পরে আমি একটা বিয়ে করে নেব। আর যতদিন পর্যন্ত আমি বিয়ে না করি ততদিন পর্যন্ত আমি তোমার সাথে সময় কাটাবো। আর আমারও চিন্তা ছিল যে আমার টাকা দরকার, সে যদি ঠিকঠাক মতন রাখি সমস্যা নেই। পরে ওই যে ভাইটার প্রতি আমার একটা বিশ্বাস, সেই বললো তুমি যাও, কাতারে যাও, কোনো সমস্যা নেই। তা আমি তো আমাদের দেশে বসে সময় দিছি, তার সম্পর্কে জানছি, বুঝছি, আসলে সে একটা ভালো মানুষ। কিন্তু সে বিদেশে নেওয়ার পরে সে কি করলো, সেই আমার সাথে ভালোভাবে অনেক দিন সম্পর্ক করলো। আর তারা তো বিদেশি মানুষ, তারা তো আনন্দ এনজয় প্রতি তারা খুবই পারফেক্টভাবে আনন্দ দিতে পারে, সুখ দিতে পারে। তো এইভাবে অনেক দিন পর্যন্ত সুখ দিতে দিতে প্রায় 3 বছর তার সাথে কাটায় দিছি। একটা কথা আছে না, ভাড়া যদি কিছু নেয় সেই গাড়ির তলা ঠিক থাকে না। আসলে আমারে তো কন্ট্যাক্ট করা ভাড়া করে নিয়েছিল তো আনন্দ করার জন্য, তাই আমার গাড়িটা এমনভাবে চালাইছে, মনে করেন চালাতে চালাতে গাড়ির আগে একেবারে সাগর বানা ফেলাইছে। এখন সেই যেখান থেকে সাগর হয়েছে সেখানে আর ডুব দিতে চায় না। সে কি করলো, বলল যে আমি একটু পিছন দিয়ে ঘুইরা ডুব দিতে চাই। তখন আমি বললাম ঠিক আছে, আপনার যেহেতু বঙ্গোপসাগরে আপনার সাঁতার কাটতে চাচ্ছেন না, তাহলে যান, ছোট্ট একটা পুকুরে আছে সেখানে সাঁতার কাটেন। তো তাকে আমি আমার ছোট্ট একটা পুকুরের মধ্যে সাঁতার কাটতে দিলাম। সেটাকেও সাঁতার কাটতে কাটতে বিদেশি কাতারের ওই লোকটা কি বলবো, সে একেবারে ওই বঙ্গোপসাগর 2 সাগর পুকুরটাকেও সাগর বানা ফেলেছে। এখন 2 রাস্তা এক হয়ে গেছে ভাই। এখন আমি পারি না ওই বিদেশি ওই লোকটাকে সুখ দিতে, না পারি অন্য কোনো কাস্টমারও ধরে রাখতে। পরে আমি চিন্তা করলাম না, 3 বছর তো না হইলেও আমি প্রায় 3 কোটির মতন তার কাছ থেকে আমি টাকা কামাইছি। আমার আর টাকা দরকার নেই যে পরিমাণ আমার 12টা বাজাইছে এই গাড়ির ড্রাইভারটা, এই গাড়ি তো মনে হয় না যে আর বেশি দিন টিকসইভাবে থাকতে পারবে। গাড়ির মনে করেন তলা মলা সব ছুটা ফেলাইছে। তাই চিন্তা করলাম এখন আমি আর এরকম ব্যবসা করব না, এত টাকা লোভ করব না, যা টাকা কামাইছি তাতে সন্তুষ্ট থাকবো, আর কখনো টাকার পিছনে ছুটবো না। পরে আমি অনেক টাকা পয়সা খরচ কইরা ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিয়ে সুন্দর একটা আমার নিজের করলাম, নিজেরে ঠিক করলাম। করার পরে একটা এত সুন্দর একটা স্মার্ট ভালো একটা ভদ্র ছেলে বিয়ে করছি, যেন সে বুঝতেই পারে না আমি আমার এই বঙ্গোপসাগরে কেউ সাঁতার কাটছে। এই বঙ্গোপসাগরটাকে একটা ছোট্ট একটা নলকূপ বানা রাখছি, যেখানে শুধু আমার স্বামী সাঁতার কাটতে পারবে, এবং সেই স্বামী এত সুন্দরভাবে সাঁতার কাটবে, এত পরিমাণে মজা পাবে যে সে বুঝতেই পারবে না যে এখানে অন্য কেউ সাঁতার কেটেছে। তো এইভাবে আমি আমার স্বামীকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটালাম। আমি আর ওই কাতারের বিদেশি লোকের কাছে আর যাইও নেই। তার কাছ থেকে তো মনে করেন টাকা পয়সা নিয়ে বাজালে ভেঙে চলে আসা পড়ছি, যে তার কাছে আমি আর থাকবো না। ঠিক আছে, তো আমার সংসারটা সুন্দরভাবে চললো। তা আসলে কি একটা কথা আছে, মেয়েরা কখনো জিদ কইরা বড়লোক হইতে চাইবেন না। জিদ করা বড়লোক হইতে গেলেই আপনাকে নষ্ট হইতে হবে। তাই সৎ পথের ইনকামে 10 টাকা কামাই করতে পারলে সেটা অনেক বরকত, আর অসৎ পথের ইনকাম লাখ টাকা হইল সেটা বরকত নাই। সবাই স্বামীকে সুখ দেওয়ার চেষ্টা করবেন, স্বামীর জিনিস অন্য কাউকে বিলিয়ে দিবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।